রূপপুরে জ্বালানি লোডিং শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন যুগে। গেল এক দশকে প্রকল্পটি ঘিরে বদলে গেছে পাবনার ঈশ্বরদীর চিত্র। অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকা জনপদ পরিণত হয়েছে আধুনিক নগরীতে। উন্নত সড়ক ব্যবস্থা, আধুনিক আবাসন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সব মিলিয়ে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনার দিগন্ত। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন শুধু একটি প্রকল্প নয়, বরং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার নতুন প্রতীক। জ্বালানি লোডিংয়ের মাধ্যমে এই কেন্দ্র এখন প্রস্তুত বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে। বিদেশি বিশেষজ্ঞ ও কর্মীদের বসবাসের জন্য গড়ে ওঠা রাশিয়ান পল্লীটি হয়ে উঠেছে স্থানীয়দের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা। এই এলাকা কেন্দ্র করে গড়ে উঠেছে রেস্তোরাঁ, শপিং মল ও বিনোদন কেন্দ্র। ঈশ্বরদীর রূপপুর যেন এক টুকরো রাশিয়া। এখানে কর্মরত রুশ নাগরিকরাও বাংলাদেশের মানুষ ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশে আমি 5 বছর ধরে আছি। বাংলাদেশের মানুষ খুবই ভালো লাগে। এখানকার মানুষ খুবই আন্তরিক। বাংলাদেশের মানুষ খুব ভালো, তাদের সংস্কৃতি আমার খুবই ভালো লাগে। Rupur, madam, man, all good, very good. No Alibaba man, all Muslim man, very good. I am from Kazakhstan, my name is Islam. I am Muslim. Bangladesh, that's super. প্রকল্পটি এখন আর নিছক অবকাঠামোই নয়, এখানের মানুষের জীবনমানে এনেছে ইতিবাচক পরিবর্তন। কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে হাজারো মানুষের। আসি বসে জিনিসপাতি কেনে, এমন ভালো সম্পর্ক। ওরা মানুষ ভালো। ভাষার দিক থেকে তারা ইংরেজি একটু কমই বোঝে, তো আমাদের দিক থেকে আমরা যেটুক দোকান চালানোর মতো ভাষা বলা দরকার বা যেটুক তাদের বোঝানোর মতো সক্ষমতা আমাদের আছে সেটুক ভাষা আমরা জানি। তাদের ব্যবহারটা অনেক ভালো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সামগ্রিক পরিবর্তনের প্রতিচ্ছবি হয়ে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সমর ইসলাম, 21 টেলিভিশন।